যতগুলো অবতার এতদিন হয়েছে ভাগবতে শুনেছেন, পুরাণে শুনেছেন, যেসব অবতারের কথা, ভগবানের অংশাবতার, কলাবতার, যুগাবতার, পুরুষাবতার, মন্মন্ত্রাবতার, যত অবতারের কথা শুনেছেন, সব অবতারের মধ্যে অবতার শিরোমণি হলেন আমার গৌর হরি। সব অবতারের কাছ থেকে কি পেলাম আর আমরা গৌরের কাছ থেকে কি পেলাম, চলুন একটু সংক্ষিপ্ত আলোচনার দ্বারা আমরা আস্বাদ। যুগে যুগে ভগবান এসেছে বলে সব ভগবানের সঙ্গে আমার গৌর ভগবানকে একবার মিলিয়ে দেখান। যেমন বলে সব ভগবানের দেখবে হাতে অস্ত্র আছে। সত্য যুগে ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম ধরেছেন, তাই না? ত্রেতা যুগে ভগবান ধনুর্বাণ ধরেছেন, আর দাপর যুগে ভগবান বাঁশি ধরলেও সময়ে চক্র ধরেছেন। চক্র ধরে তিনি শিশুপালকে বধ করেছেন। তাহলে আমরা সব ভগবানের হাতে অস্ত্র দেখতে পাই, কিন্তু আপনি তাকিয়ে দেখুন গৌর ভগবানের দিকে, কোন অস্ত্র আছে? গৌর ভগবান কি কলিযুগে কোন অস্ত্র ধরেছে? কোন অস্ত্র ধরেনি। তার স্বরূপটা কেমন? হরি বলে বাহু তুলে প্রেমাদিষ্টে চাই, দেখিয়া জগত জীবে কলমোষ নাশাই। তিনি সর্বদা হরিবল বলে বাহু তুলে দাঁড়িয়ে আছে, কোন অস্ত্র ধারণ করেনি। আপনারা ভাববেন ভগবান অস্ত্র ধারণ করেছে তো আমাদের মঙ্গলের জন্য, জীবের মঙ্গলের জন্য, তাই না? যদি ভগবান অস্ত্র না ধরতো তাহলে রাবণকে কে বধ করত? কংসকে কে বধ করত? হিরণ্যাক্ষকে কে বধ করত? হিরণ্যকশিপুকে কে বধ করত? ভগবান তো অস্ত্র ধরেছে আমাদের মঙ্গলের জন্য। তাহলে আপনি বলছেন গৌর ভগবান অস্ত্র না ধরে ভালো করেছে? হ্যাঁ, মহাপ্রভু কেন অস্ত্র ধরেননি শুনুন। তারপরে সব ভগবান অস্ত্র ধরলেও মহাপ্রভু অস্ত্র ধরেনি। তিনি হরি বলে বাহু তুলে দাঁড়িয়ে আছে আত্মসমর্পণ ভঙ্গিতে। এই ভাবটা কেমন? আত্মসমর্পণ। কলির জীবকে শিক্ষা দিচ্ছে, দেখো আত্মসমর্পণ হচ্ছে নববিধ ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভক্তি।